এ পর্যায়ে আমরা ভূরেখা, ভূতল, ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বতল সম্পর্কে আলোচনা করব। ভূরেখা বলতে আমরা বুঝি যে সকল রেখা ভূমির সমান্তরাল তাদেরকে আমরা বলি ভূরেখা। যেমন আমরা এক্ষেত্রে এবিডি একটা ত্রিভুজ দেখছি, এবিডি ত্রিভুজের এডি রেখাটি ভূমির সমান্তরাল, অর্থাৎ আমাদের এটি যদি ভূমি হয়, ভূমির সাথে সমান্তরাল অবস্থায় এই রেখাটি রয়েছে, এই কারণে এডি রেখাকে আমরা বলবো ভূরেখা। আবার আপনার রুমের ফ্লোর অর্থাৎ মেঝে এটি ভূমির সমান্তরাল, তো এই বরাবর যদি আমরা এই মেঝেতে যদি কোনো একটা দাগ টানি, সেই দাগকে আমরা বলবো ভূরেখা। অর্থাৎ যে সকল রেখা ভূমির সমান্তরাল তাদেরকে আমরা বলবো ভূরেখা। আর ভূতল বলতে আমাদের বোঝায় এই ভূরেখা যে তলে থাকবে, অর্থাৎ আপনার মেঝেটা হচ্ছে ভূতল, মেঝেকে আমরা বলবো ভূতল। এটা হচ্ছে মেঝে হতে পারে, এটি হতে পারে আমাদের ছাদ, এগুলো হচ্ছে আমাদের ভূতল। আর ওই মেঝে বা ছাদে যদি আমরা কোনো রেখা ড্র করি, মানে কোনো রেখা যদি অঙ্কন করি, সেই রেখাকে আমরা বলবো ভূরেখা। অর্থাৎ রেখা হলে সেটিকে আমরা বলবো ভূরেখা, আর তল হলে তাকে বলবো ভূতল। এবার আমরা দেখি ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে আপনার রুমের দেয়ালে, অর্থাৎ যে দেয়ালগুলো আছে চারপাশে, এই দেয়ালগুলোতে যদি আপনি কোনো দাগ টানেন, অর্থাৎ উপর থেকে নিচ দিকে যদি কোনো একটা লম্বা একটা দাগ টানি, সেই দাগকে আমরা বলবো ঊর্ধ্বরেখা। অর্থাৎ আমাদের এক্ষেত্রে বিডি এটি হচ্ছে একটা ঊর্ধ্বরেখা। অর্থাৎ আমার রুমের দেয়ালে যদি আমি এরকম একটা লম্বা দাগ টানি, সেক্ষেত্রে সেই দাগকে আমরা বলবো ঊর্ধ্বরেখা। আর আমার রুমের দেয়ালগুলোকে, অর্থাৎ চারপাশে যে চারটা দেয়াল আছে, এই দেয়ালগুলোকে আমরা বলবো ঊর্ধ্বতল। তো আমরা বলতে পারি ভূরেখা মানে হচ্ছে যে সকল রেখা ভূমির সমান্তরাল তাদেরকে বলবো ভূরেখা। আর ভূতল মানে কি, যে সকল তল ভূমির সমান্তরাল, যেমন মেঝে বা ছাদ, এগুলোকে আমরা বলবো ভূতল। ঊর্ধ্বরেখা কি, যে সকল রেখা ভূমির সাথে লম্ব তাদেরকে আমরা বলবো ঊর্ধ্বরেখা। আর ঊর্ধ্বতল কি, যে সকল তল ভূমির সাথে লম্ব তাদেরকে আমরা বলবো ঊর্ধ্বতল। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই।